47তম অনুষ্ঠান সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়ে ওনাকে বাংলাদেশের রাষ্ট্রপতির আসনে ওনাকে অভিষিক্ত করেছিল, আপনাদের সবার মনে আছে। এবং যার কারণে উনি একটি বহুদলীয় গণতন্ত্র একটি দল যখন সৃষ্টি করেছে, যেটা আজকে প্রতিষ্ঠা বার্ষিকী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেখানে ওই জাতীয়তাবাদী কথাটা এসেছে এই জন্য যে একটা বাঙালি জাতীয়তাবাদ আর বাংলাদেশি জাতীয়তাবাদ, যেখানে আওয়ামী লীগের যেটা কনসেপ্ট ছিল বাঙালি জাতীয়তাবাদ, সেটার মধ্যে একটা ঐক্যবদ্ধতা ছিল না, কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদের মধ্যে একটা ঐক্যবদ্ধতার জায়গা উনি নিয়ে এসেছিলেন। এবং সংবাদপত্রের স্বাধীনতা এবং অর্থনৈতিক সমৃদ্ধশালী একটি রাজনীতি উনি উপহার দিয়েছিলেন খাল খনন কর্মসূচির মাধ্যমে, কৃষি, গার্মেন্টস সেক্টর এবং মানব সম্পদের উন্নয়নের মাধ্যমে। আজকে আমি এই কথা বলছি কেন? আমরা জাতীয়তাবাদী দল বিএনপি করে আজকে নিজেকে গর্ববোধ করছি এবং আমরা গর্বিত এমন একটি দলের রাজনীতি করি যে দলের চিন্তা চেতনা হচ্ছে জনগণকে নিয়ে, জনগণের কল্যাণে বিএনপি কাজ করে। সংগ্রামী বন্ধুগণ, বেগম খালেদা জিয়া দেওয়ালের হাল ধরে বিএনপিকে এগিয়ে নিয়ে গেছেন সামনের দিকে। নির্বাচনে বারবার জয়লাভ করেছেন, সমস্ত ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে জনগণকে সাথে নিয়ে সকল নির্বাচনে জয়লাভ করেছেন। ওনার দলকে ধ্বংস করার জন্য অনেক ষড়যন্ত্র হয়েছে, সকল ষড়যন্ত্র নস্যাৎ করে বিএনপিকে ধরে রেখেছেন। বিএনপির নেতা কর্মীদেরকে নিয়ে উনি এগিয়ে গেছেন এবং ওনার পরিবার বারবার দেশ করে দুর্যোগে যখন গণতন্ত্র বিপন্ন, তখন খালেদা জিয়া এসেছেন, দাঁড়িয়েছেন এরশাদের আমলে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের গণমানুষের দল, এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এই দলের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে মৃত্যুর প্রহর গুনেছে। এই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নির্বাসিত জীবন যাপন করতে হচ্ছে। এই দলের লক্ষ লক্ষ নেতা কর্মীকে মিথ্যা মামলায় কারাগারে যেতে হয়েছে, নির্যাতন শিকার হতে হয়েছে।